আজকের ক্লাসে আপনারা দেখবেন যে এমটিজি কি এবং এমটিজি কিভাবে ব্যবহার করতে হয়। এখন আপনি মার্কেটের ভিতরে আপ কিংবা ডাউনের জন্য মনে করেন ট্রেড প্রেস করেছেন, এখন কোনো মতে আপনার লস হয়ে গিয়েছে, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল যদি ডাবল অ্যামাউন্টে একই ডিরেকশনের জন্য একটি ট্রেড নেন, ওইটারই বলা হয় এমটিজি। এমটিজি বলতে কি বোঝায়? এমটিজিটা বলতে বোঝায় যে মনে করেন আপনি মার্কেটের ভিতরে একটা চার্ট অ্যানালাইসিস করেছেন, সেটা আপের জন্য হোক কিংবা ডাউনের জন্য। এখন কোনো মতে আপনার মনে করেন যে ওই ক্যান্ডেলে লস হয়ে গিয়েছে, তাহলে আপনি পরবর্তী নেক্সট ক্যান্ডেলে ডাবল অ্যামাউন্টের সেম ডিরেকশনে যদি একটি ট্রেড নেন, তাহলে দেখবেন যে আপনার 100% প্রফিট হবে। আশা করি আপনারা এমটিজিটা কি বুঝতে পেরেছেন। এবার চলেন এমটিজিটা কিভাবে ব্যবহার করতে হয় আপনাদের দেখায়। এখন মনে করেন যে এই জায়গায় এই চার্টে আপনি মার্কেটটা ভালোভাবে অ্যানালাইসিস করেছেন, আপনি দেখছেন যে এই জায়গায় মার্কেটটা আপে যাবে। এখন কোনো মতে মনে করেন যে ওই ক্যান্ডেল আপে গেল না, আপনি ডাবল অ্যামাউন্টের সেম ডিরেকশনে আবার ট্রেড নিবে। চলেন আমরা এটা ট্রেড আপের জন্য নিয়ে দেখাই। যদি আমাদের এইটাই লস হয়ে যায়, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা আবার সেম ডিরেকশনে আবার আপের জন্য ট্রেড নেব, তাহলে আপনারা দেখবেন যে আমার 100% প্রফিট হবেই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন মনে করেন যে যদি আপনাদের লস হয়ে যায়, তাহলে আপনারা এমটিজিটা ব্যবহার করবেন কিছু কিছু ক্ষেত্রে। এখন মনে করেন যে আপনি মার্কেটের ভিতরে ভালোভাবে অ্যানালাইসিসই করতে পারেন না, তাহলে তো আর হবে না। আপনাকে অবশ্যই মার্কেটের ভিতরে প্রপারলি একটা অ্যানালাইসিস করা জানতে হবে, তারপরে আপনার একটা ট্রেড নিতে হবে। সেই ট্রেডে যদি লস হয়, তাহলে আপনারা এমটিজিটা ব্যবহার করে আপনাদের রিকভারি করতে পারবেন। যেটা লস হয়ে যাবে ওইটা আপনারা রিকভারি করতে পারবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমার লস হয়ে গিয়েছে, আমি আবার সেম ডিরেকশনে আপের জন্য ট্রেড নেব ডাবল অ্যামাউন্টে। আর অবশ্যই যারা আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ভিডিওটা দেখেননি, তারা অবশ্যই আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ভিডিওটা দেখে আসবেন। এবার দেখবেন যে আমার 100% প্রফিট হবে। এবার কিন্তু আমি এমটিজি ব্যবহার করেছি, কারণ এই জায়গায় মার্কেটটাকে আমি সর্বপ্রথম ভালোভাবে অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরে এই জায়গায় কিন্তু আমি একটা আপের জন্য ট্রেড প্রেস করলাম, সেটা কোনো মতে আমার লস হয়ে গিয়েছে। আবার আমি ডাবল অ্যামাউন্টে সেম ডিরেকশনে আবার একটা ট্রেড প্রেস করেছি। এবার দেখেন যে এইটাই আমার 100% প্রফিট হবে। তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে এমটিজিটা কিভাবে ব্যবহার করতে হয়। এখন মনে করেন যে আপনারা মার্কেটটাকে ভালোভাবে অ্যানালাইসিসই করতে পারেন না, এখন আপনারা আবল তাবল ট্রেড নিচ্ছেন, আবল তাবল এমটিজি ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। সর্বপ্রথম আপনাদের আগে মার্কেটটাকে অ্যানালাইসিস করা জানতে হবে, তারপরে কিন্তু আপনার এমটিজিটা ব্যবহার করতে হবে। এই দেখেন আমার এমটিজিতে প্রফিট হয়ে গেল। এমটিজিটা এইভাবে ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি যে সর্বপ্রথম আপনাদেরকে মার্কেটটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং যদি অ্যানালাইসিস করে দেখেন যে 100% মার্কেটটা এই জায়গায় একটা আপ ক্যান্ডেল তৈরি হবে, ওইটার জন্য ট্রেড প্রেস করেছেন এবং ওইটাই আপনার লস দিয়ে দিয়েছে, তাহলে আপনার পরবর্তী ক্যান্ডেলে ডাবল অ্যামাউন্টের সেম ডিরেকশনে আবার আপের জন্য ট্রেড প্রেস করবেন এবং দেখবেন যে আপনাদের 100% প্রফিট হয়েছে। এখন আপনি যদি মার্কেটটা ভালোভাবে অ্যানালাইসিসই করতে না পারেন, তাহলে কিন্তু এমটিজি ব্যবহার করলেও আপনাদের প্রফিট হবে না, লসই হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এমটিজি কি এবং এমটিজি কিভাবে ব্যবহার করতে হয়।